আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জোহরাস কিচেন ক্যানভাস। আজকের রেসিপিতে আমরা শিখব ঘরোয়া পদ্ধতিতে সুজির পিঠা বানানো। তো শুরুতে এখানে আমরা নিয়ে নিচ্ছি দুটো ডিম, সামান্য লবণ এবং যার যার স্বাদ অনুযায়ী চিনি। তো এখানে আমি দেখতে পাচ্ছেন 2 টেবিল চামচের মতো চিনি নিয়ে নিয়েছি এবং ভালো মতো মিক্স করে নিব। এর পরবর্তীতে আমি এখানে অ্যাড করব সুজি। এখানে সুজি এবং ডিম ছাড়া আর কোনো কিছু আমরা অ্যাড করব না, সম্পূর্ণ সুজিটি ডিমের সাথে মিক্স করে নিব এবং আমাদের টেক্সচারটা একটু ঘন হবে, আপনারা দেখতে থাকুন। এই যে আমাদের টেক্সচারটা কিছুটা এরকম হবে ঘন, এখানে কোনো ধরনের পানি ইউজ করতে পারবো না। তো আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি এবং সেখানে আমার সুজিগুলো ভেজে নেব। যার যেরকম শেপ হয় বা আপনারা যেভাবে শেপ করতে পারেন, তো আমি এভাবে দিয়ে সবগুলো সুজি ভেজে নেব ব্রাউন করে। তো আমার সুজিগুলো অলমোস্ট ভাজা শেষ, আমি এখন এগুলো তুলে নিব। আমার সুজিগুলো ভাজা শেষ, এখন আমি এগুলো তুলে নিচ্ছি। এই যে আমার সুজি ভাজা শেষ। এদিকে আমি চুলোয় দুধ বসিয়ে দিয়েছি, এখানে প্রায় 1/2 লিটার, একটু বেশি দুধ নিয়েছি আমার সুজির পরিমাণ অনুযায়ী, আমার পিঠার পরিমাণ অনুযায়ী। তো আপনাদের কম বেশি হতে পারে, সেই অনুযায়ী আপনারা দুধ নিয়ে নেবেন। তো এখানে আমি তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দুধটা ভালো মতো ফুটিয়ে নেব। এখানে দিয়ে দেবো স্বাদ মতো চিনি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এখানে আমি প্রায় 4 থেকে 5 চামচের মতো চিনি নিয়ে নিয়েছি। এরপর কিছু সময় অপেক্ষা করব দুধটা ফুটে ওঠার জন্য এবং একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। এখন আমরা অপেক্ষা করছি আমাদের দুধটা ফুটে ওঠার জন্য। দুধটা ফুটার পরে আমরা আমাদের সবগুলো পিঠা এখানে দিয়ে দিব। তো সবগুলো পিঠার মধ্যে দুধটা ভালো মতো অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা আমাদের রান্নাটা এখানেই শেষ হচ্ছে। তো আমরা চুলাটা অফ করে দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত সবগুলো দুধ পিঠার মধ্যে ঢুকে যাচ্ছে। তো একটু ওয়েট করব, এরপরেই আমরা পরিবেশন করছি আমাদের পিঠাটা। আমাদের পিঠাগুলো খুবই সফট, খুবই মজা হয়েছে আর খেতে খুবই অসাধারণ ছিল। আশা করছি আপনাদের সকলেরই ভিডিওটি ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে কানেক্টেড উইথ জোহরাস কিচেন ক্যানভাস। আসসালামু আলাইকুম।